মুভির শুরুতে মে নামের একজনকে দেখি যে হংকং থেকে চায়না আসছিল। তার হাতে একটি টিফিন ক্যারিয়ার ছিল। বাড়ি ফিরে সে টিফিন ক্যারিয়ারে সব বক্সের খাবার ফেলে দেয়, শুধু একটার খাবার রেখে দেয়। সেটার মধ্যে মোমোর মতো এক ধরনের খাবার ছিল, যেটার নাম হলো ডাম্পলিং। মেয়েকে সবাই আন্ট মেয়ে বলে ডাকতো। তার বয়স অধিক ছিল, তবে তাকে দেখতে একদম বয়স্ক লাগতো না। বয়সের তুলনায় তাকে অনেক ছোট লাগে। মেয়ে ডাম্পলিং বানাতো এবং বিক্রি করত, এর জন্য সে ফেমাসও ছিল। আর এই ডাম্পলিং খাওয়ার ফলেই তার বয়স কম মনে হতো, কেননা তার তৈরিকৃত ডাম্পলিংয়ে কোনো সিক্রেট উপাদান থাকতো। একদিন মিসেস লি নামের এক মহিলা মেয়ে এর সাথে দেখা করতে যায়। মিসেস লি একজন অভিনেত্রী ছিলেন, তবে এখন সে ফিল্ম দুনিয়া থেকে অনেক দূরে চলে এসেছেন। মিসেস লি এক বড়লোক ব্যবসায়ীকে বিয়ে করেছে, শুধুমাত্র তার স্ট্যাটাস রক্ষার জন্য। তার বয়স বাড়ার সাথে সাথে তার স্বামী তাকে ইগনোর করা শুরু করেছে। মিসেস লি আন্ট মে এর কথা শুনেছে যে আন্ট মে এর তৈরিকৃত ডাম্পলিংয়ে জাদু আছে। এটা খেলে বয়স বৃদ্ধি পায় না, বরং বয়স কম দেখায়। নিজেকে ইয়াং ও সুন্দর বানানোর জন্যই মিসেস লি এখানে এসেছে। তবে এর পূর্বে মিসেস লি মে এর কাছে তার প্রমাণ চায়। মেয়ে তখন মিসেস লিকে বলে যে তার অর্থাৎ মেয়ের বয়স কত বলার জন্য। মিসেস লি 30 বছর বললে মেয়ে বলে যে তার বয়স এর চেয়ে আরও অনেক বেশি। মেয়ে আরও বলে যে মিসেস লি যদি চায় তবে অপারেশন করাতে পারে, কিন্তু তার ডাম্পলিং মানুষকে ভেতর থেকে প্রাকৃতিক উপায়ে সুন্দর করে দেয়। মিসেস লির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মেয়ের ডাম্পলিং খাবে বলে ঠিক করে। মেয়ে তাকে ডাম্পলিং দেওয়ার পর প্রথমে তো মিসেস লি ভেবে পায় না সে খাবে কি না, কিন্তু অবশেষে সে ডাম্পলিং খেয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে দেখি মিসেস লির হাজব্যান্ড ট্রিপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মিসেস লিও বুঝতে পারে তার হাজব্যান্ড নতুন নতুন মেয়ের সাথে সময় কাটানোর জন্য বারবার ট্রিপে যায়, কিন্তু সে কিছু বলতেও পারে না। এরপর দেখি মিসেস লি ডাম্পলিং খাচ্ছে। সে এবার মেয়েকে ডাম্পলিং তৈরির নতুন নতুন রেসিপি দেওয়া শুরু করেছে। মেয়ে লক্ষ্য করে মিসেস লির বয়স কম মনে হচ্ছে, কিন্তু মিসেস লি এতে সন্তুষ্ট ছিল না। মিসেস লি চাচ্ছিল তাড়াতাড়ি ইয়াং হতে। এরপর মিসেস লি সেখান থেকে চলে যায়। মিসেস লি সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে 15 বছরের ক্যাট নামের এক মেয়ে ও তার মা আসে। আসলে ক্যাট প্রেগনেন্ট হয়েছে, তাও আবার তার বাবার দ্বারা, তাই তার মা তাকে নিয়ে এখানে এসেছে। মেয়ে ও তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি মেয়ে পূর্বে ডাক্তার ছিল এবং ক্যাটরা সেখানে এসেছে তার অপারেশনের জন্য, কিন্তু মেয়ে তাদেরকে মানা করে দিয়ে এক হসপিটালের অ্যাড্রেস দেয় যেখানে মেয়ে পূর্বে কাজ করত। এখানে আমরা জানতে পারি যে মেয়ে আসলে কোনো ডাক্তার না, সে হসপিটাল থেকে লুকিয়ে মৃত বাচ্চা নিয়ে আসে তার ডাম্পলিংয়ের জন্য। আসলে মৃত বাচ্চার মাংস হলো তার ডাম্পলিংয়ের সিক্রেট উপাদান। অন্যদিকে মিসেস লি জানতে পারে তার হাজব্যান্ডের সাথে এক হোটেলের ওয়েট্রেসের সম্পর্ক রয়েছে। এটা জানতে পেরে মিসেস লি খুবই দুঃখী হয়ে যায়। সে মেয়েকে বাসায় ডেকে নিয়ে আসে এবং তার দুঃখের কাহিনী বলে। মেয়ে ঠিক করে সে মিসেস লিকে যেভাবে হোক সাহায্য করবে। মেয়েকে জানিয়ে দেয় সে তাদেরকে সাহায্য করবে। পরের দিন মেয়ে ক্যাট নামের মেয়েটার বাচ্চা প্রসব করায়। সে ক্যাটকে কোনো ব্যথানাশক ওষুধ দেয় না, কারণ সে ফ্রেশ বাচ্চা চাচ্ছিল। অতঃপর মেয়ে বাচ্চাটিকে ফ্রিজে রেখে দেয়। মিসেস লি আসার পর মেয়ে তার স্পেশাল ডাম্পলিং বানানোর জন্য চলে যায়। মিসেস লি কৌতূহলবশত দেখতে যায় যে মেয়ে কিভাবে তার ডাম্পলিং বানাচ্ছে। সে যখন দেখে মেয়ে মানুষের বাচ্চার ডাম্পলিং বানাচ্ছে, তখন সে দৌড়ে সেই বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরক্ষণেই সে ভাবে তাকে সুন্দর হতে হবে, এর জন্য সে সব কিছু করতে পারে। তাই মিসেস লি পুনরায় সেখানে ফিরে যায় ও মজা করে ডাম্পলিং খাওয়া শুরু করে। এরপর যেন মিসেস লির বয়স অনেক কমে যায়। তার হাজবেন্ড তাকে সময় দেওয়া শুরু করে। মিসেস লি যেন তার পুরাতন সময়ে ফিরে যায়। পরবর্তী দৃশ্যে দেখি মিসেস লি তার বাসায় পার্টি দিয়েছে। সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু মিসেস লি এর শরীর থেকে মাছের গন্ধ বের হচ্ছিল, যা সেই ডাম্পলিং খাওয়ার সাইড ইফেক্ট ছিল। মিসেস লি তাড়াতাড়ি বাথরুমে যায় এবং এই সম্পর্কে মেয়েকে বলে। মেয়ে জানায় তার সাথে এরকম কখনো হয়নি, হয়তো কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এটা শুনে মিসেস লি কিছুটা শান্ত হয়, কিন্তু মিসেস লি ও মেয়ের সব কথা তার হাজবেন্ড মিস্টার লি শুনে ফেলেছিল। সে মেয়ের সম্পর্কে খোঁজ নিয়ে তার সাথে দেখা করতে যায়।
তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি মেয়ের আসল বয়স 65 বছর, কিন্তু তাকে দেখতে 30 বছরের বেশি মনে হয় না। লি মেয়েকে দেখে পছন্দ করে ফেলে ও তার সাথে রিলেশনে জড়াতে চায়। মেয়ে খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। অন্যদিকে মিসেস লির শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু করে। তার শরীর সুন্দর রাখার জন্য ডাম্পলিং খাওয়া দরকার হয়ে পড়ে, তবে মেয়ে এবার তাকে ইগনোর করছিল। অপরদিকে ক্যাট নামক মেয়েটির মারা যায়, কেননা মেয়ে তার অপারেশন ভালোভাবে করেনি। মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে মেয়েটির মা তার স্বামীকে মেরে ফেলে। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে মেয়ের নাম জানতে পারে। পুলিশ আসার পূর্বেই মেয়ে সেখান থেকে পালিয়ে যায়, তবে মিসেস লি পড়ে যায় বিপদে, কেননা ডাম্পলিং না খাওয়ার ফলে তার চেহারায় পুনরায় বয়সের ছাপ পড়া শুরু হয়ে গিয়েছে। তাই অনেক চিন্তা করে মিসেস লি হোটেলের সেই ওয়েট্রেসের সাথে দেখা করতে যায়, যার সাথে তার হাজবেন্ডের সম্পর্ক ছিল। মেয়েটি প্রেগনেন্ট ছিল। মিসেস লি তাকে প্রস্তাব দেয় যে সে এই বাচ্চাটিকে তাকে দিয়ে দেওয়ার জন্য। এর পরিবর্তে সে মেয়েটিকে অনেক টাকা দেবে। মেয়েটিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মিসেস লি মেয়েটিকে নিয়ে এক হসপিটালে যায় এবং প্রাকৃতিক উপায়ে ব্যথানাশক ওষুধ ছাড়া বাচ্চা প্রসব করায়। মিসেস লি জানতো এভাবে ব্যথা সহ্য করতে না পেরে মেয়েটি মারা যাবে, তাহলে তার একসাথে দুই কাজও হয়ে যাবে। সে তার হাজবেন্ডকেও ফিরে পাবে আর বাচ্চাটিও তাদের মাঝে আসবে না। ঠিক সেই রকমই হয়। মিসেস লি মৃত বাচ্চাটিকে নিয়ে বাসায় চলে আসে এবং সেটাকে কাটার জন্য হাতে ছুরি নিয়ে নেয়। মুভিটি এখানেই শেষ হয়। অর্থাৎ এবার মিসেস লি তার সৌন্দর্য রক্ষা করার জন্য বাচ্চার মাংসের তৈরিকৃত ডাম্পলিং খাবে এবং এভাবে হয়তো চলতে থাকবে। এবার আর তার মেয়ের প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। গল্পটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।